হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা অন্য ভ্লগ। কিন্তু এটাকে ভ্লগ বলা চলে না, এটাকে শর্ট ভিডিওই বলা যেতে পারে। কারণ আমি সেদিন পুরো ভিডিওটা আমি করতে পারিনি, তো তোমাদেরকে এটা আমি ভ্লগ বলবো না, ধরে রাখো এটা শর্ট ভিডিও। তো ভিডিওটা কিসের আশা করি তোমরা বুঝতেই পারছো, কাকাবাবুর বিয়ের দিনের ভিডিও। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাকাবাবুর গায়ে হলুদের ভিডিও, তো আজকে আমি বিয়ের একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এখানে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণটা আমি তোমাদেরকে ধীরে ধীরে জানাবো। তো ততক্ষণে আমি চলে এসেছি কাকাবাবুর ফ্ল্যাটে, এবং আমি আর বাবাই সেদিন যাচ্ছিলাম, কারণ বোন আর মা সেদিন যেতে পারেনি, কারণ বোনের এইচএস পরীক্ষা চলছিল। তো আমি চলে এসেছি এবং শুরু হয়েছিল এখানে কাকাবাবুর ফটো তোলা সেশন। তো বেশ ভালোই ফটো তুলে আমরা রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যদিও আমরা ভেবেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো। তো এখানে ফটোগ্রাফার দাদা হচ্ছে যে কাকাবাবু এবং ঠাকুমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে ছবি তুললে আরেকটু ভালো লাগবে এবং কিভাবে ভিডিও করলে খুব সুন্দর লাগবে। তো প্রথমে কাকাবাবু ছবি তুলে নিল এবং তারপরে ঠাকুমা গিয়েছিল। তো আমরা সবাই হ্যাঁ একটু ভালো করে আহারে একদম যেটা বলছে চল 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 করতে থাকো একটু চুমু দিয়েছে হাতে হাতে এই গাল দিয়ে সরিয়ে একটু নিচে নামা হ্যাঁ কোন আমি করছে মানে দেখো না তুমি একটু চুমু দিয়ে দাও হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ ঠিক আছে। তাহলে কাকাবাবু পুরো হিরো, আলাদাই ব্যাপার। তো এবারে কাকাবাবু নিজেই আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যে দেরি হয়ে গেছে, অলরেডি 8:30 8:45 বেজে গেছে, এবং এরপরে যদি আমরা বেরোই তাহলে আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। এবং যেতে যেতে একটু ধরবেন এটা বুকের কাছে তোমাদের কি কাজ আছে বলো বাবা, একবার বলো শুনি তোমার মুখে। ও বাবা বলো একটু হাস বাবা, টেনশন নিস না, অনেক বলে আছে আমাদের। ওর টেনশন নেই, ও শালার ওপর টেনশন আছে, ও বলে দিয়েছে। বুকের কাছে ধরে এই ক্যামেরাটা ধরো, তোরা রেডি হবে বেরোচ্ছি। হ্যাঁ গাড়ি চলে এসেছে তো গাড়িও চলে এসেছিল এবং আমরাও বেরিয়ে পড়েছিলাম। মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু তারপরে মনে হচ্ছে যেন ঘুরতে যাচ্ছি, বড় সড়ো কোনো ট্যুরে যাচ্ছি। মানে এত ভালো লাগছে। আর সত্যি তখন শীতকাল ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো তাই জন্য হচ্ছে যে গাড়ির জানলাটা বন্ধই করে রেখেছিলাম। তো তারপরে মনে হচ্ছে যে কি ভালো লাগছে, তো ড্রাইভার দাদাকে বললাম যে একটা গান চালাতে, এবং তোমরা তো জানো যে আমি স্যাড সং শুনতে কতটা ভালোবাসি, এবং সেই স্যাড সং শুনতে 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 পুরো একেবারে নিজেই স্যাড হয়ে গেছিলাম কিছুক্ষণ। তারপর ভাবলাম যে না, আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি, আমি তো বরযাত্রী, আমার তো স্যাড হয়ে গেলে চলবে না। তো এইভাবে গান শুনতে শুনতে আমাদেরকে একটু দাঁড়াতেও হয়েছিল, কিন্তু তারপরে আমরা আবার মানে চলতে শুরু করেছিলাম, এবং এতটাই ঠান্ডা লাগছিল আর কি ভালো লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এবার আমি যেহেতু গাড়ির একেবারে ব্যাকে বসেছি, তো তারপরে হচ্ছে যে সেই জন্য কি হয়েছে, আমার না গাড়িতে উঠলে হালকা হালকা ভমিটিং এর টেন্ডেন্সি আছে। আমি তাই ভাবছিলাম ভগবান আমার বমি না পেয়ে যায়, আমার ভমিটিং না হয়ে যায়। কিন্তু তারপরে দেখলাম যে না, আমি অনেকটাই বড় হয়ে গেছি এবং নিজেকে সামলাতেও শিখে গেছি, কন্ট্রোল করতে শিখে গেছি। তো আমার ভমিটিং পায়ও নি এবং ভমিটিং আমার হয়ও নি। কিন্তু তারপরে ফিরে আসার সময় আমি আর কোনো রিস্ক নিইনি, কারণ ওখানে অনেক খাওয়া দাওয়া হয়েছিল, এবং যার জন্য আমার ভমিটিং হলেও হতে পারতো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে, প্রায় 3টে 3:30। তো সেই জন্য হচ্ছে যে আমি আর রিস্ক নিইনি। তো তারপরে আমি হচ্ছে যে গাড়ির একেবারে সামনের দিকেই এসে বসে গিয়েছিলাম। जिनके लिए हम रोते हैं वो किसी और की बाहों में सोते हैं, जिनके लिए हम रोते हैं वो किसी
यार की बाहों में सोते हैं, हम गलियों में भटकते फिरते हैं, वो समंदर किनारों पे रोते हैं, जिनके लिए हम रोते हैं, वो किसी और की बाहों में सोते हैं। पागल हो जाओगे यारा कभी ना, गलियों में उनकी जाना कभी ना, जाना कभी ना। हम जिंदा गए करीब उनके, अब देखो मरे हुए लौटे हैं, जिनके लिए हम रोते हैं, वो किसी और की बाहों में सोते हैं। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কি লেভেলের স্যাড সং শুনি। আর সত্যি যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনিও না এই টাইপেরই স্যাড সং চালিয়ে দিয়েছিলেন, হয়তো উনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আমি হচ্ছে স্যাড সং শুনতেই পছন্দ করি। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে আমরা চলে এলাম একেবারে বিয়ের ভেন্যুতে, এবং সেখানে গিয়ে দেখি ডেকোরেশন ভীষণ দারুণ করেছে এবং সব কিছুই বেশ অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। এবং তারপরে এই যে শান যাচ্ছে, হ্যাঁ, হচ্ছে যে আমরা ভাবছিলাম যে শানেরও বিয়েটা দিয়ে দেবো, কিন্তু সেটা তো আর উপায় নেই, সে তো সেটা শুনেই ছুটে পালাচ্ছে। তো যাই হোক, আমরা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওখানে পৌঁছোতে, প্রায় আমাদের 12:30 বেজে গিয়েছিল। তো তারপরে আমি ভাবলাম যে কিছুক্ষণ বিয়েটা দেখবো, তো অলরেডি কাকাবাবু বিয়েতে বসে গিয়েছিল, তাই জন্য আমি আর সেইদিকে যাইনি। এবং ওইদিকে এতটাই ভিড় ছিল যে আমার একটু শরীরটাও ভালো লাগছিল না, তাই আমি ভাবছিলাম যে আমি চুপচাপ বসে থাকি এবং এই পুরো ডেকোরেশনের আমি ভিডিওগুলো বসে বসে আমি করি। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়ের কিছু ক্লিপস, যদিও আমি পুরো ভিডিওটা আমি নিতে পারিনি। যদি আমি ভিডিওটা পাই তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কাকাবাবুর পুরো বিয়ের যে ভিডিওটা। তো যাই হোক, চলো আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখি শুনো এই ছিল কাকাবুর বিয়ের একটা মিনি ভ্লগ। তো পরে আমি তোমাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না যেন। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে টাটা, বাই।